আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, একটু ঢাকায় যাওয়ার দরকার আছে। এই জন্য আমি আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে আমি রান্না করব শোল মাছ দিয়ে আমি বড়ি রান্না করব। এই বড়িটা আমার পাবনা থেকে আনা, যেহেতু আমার সাহেবের এক ফ্রেন্ড প্রতি বছরে আমাদের পাঠিয়ে দেয়। সেই বড়ি দিয়ে আমি রান্না করব শোল মাছটাকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি সুন্দর করে আগে মাখিয়ে দিয়ে রেখেছি। রাখার পরে আমি একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই যে আমি মশলা আগে একটু কষাই নিয়েছি, যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজের পরিমাণ যথেষ্ট দিয়েছি। আর শোল মাছটা রান্না করব শুধু হলো বড়ি দিয়ে। আর যেহেতু আমি আজকে কোনো সবজি দিব না, তাড়াতাড়ি কি রান্না করব, এই জন্য শোল মাছ দিয়ে এই বড়ি দিয়ে আর এই মশলা কষিয়েছি, এই পেঁয়াজ দিয়ে ভুনা করব। শোল মাছ আমাদের সবারই পছন্দ, এই জন্য শোল মাছটাই রান্না করব ভাবছি। কারণ যেহেতু আমার বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি রান্না করব, এই জন্য আমি শোল মাছের দিয়ে বড়ি রান্না করব। আর তার সঙ্গে আমি ডাল করব, আর একটু করবো আমি ভেন্ডি ভাজি। কারণ এই রান্নাগুলো করে আমি বের হবো 11টার দিকে, আর আস্তে আস্তে আমার বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। এসে হয়তো কোনো ভর্তা ভাত করবো, তবে এখনও তেমন আয়োজন করি নাই। সবে মাত্র শুরু করেছি তরকারি, তারপরে ভেন্ডি ভাজি করব, ভাত রান্না করব, ডাল রান্না করব। আস্তে আস্তে অবশ্যই লেট হবে, ক্ষুধা লেগে যাবে, আর খেয়েও যেতে হবে। আর সকালবেলা যেহেতু বের হবো 11টার সময়, নাস্তা করে বের হবো, এই জন্য চাচ্ছি না এত তাড়াতাড়ি আমি সকালে ভাত তরকারি খাই। এই জন্য আমি চিন্তা করছি যে শোল মাছ দিয়ে আমি মাছটা রান্না করে নিই। আগে রান্না না করলে রান্নার স্বাদও আসবে না, এই জন্য আমি আগে একটু রান্নার পর্বটা শুরু করলাম। কারণ রান্নার পর্ব শুরু না করলে দেরি হয়ে যাবে। 11টার মধ্যে সব রান্না কমপ্লিট করে আমাকে বের হতে হবে। আর এই কারণে আমি আজকে সকাল সকাল রান্না করতে বসেছি। এই দেখুন, মাছের জন্য যা যা মশলা সব দিয়েছি, এখানে দিয়ে আগে মশলাটাকে আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি। তারপরে আমি শোল মাছটা ভেজে নিচ্ছি। এই শোল মাছটা আধা ঘন্টা আগে আমি সম্পূর্ণ হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রাখছিলাম। তারপরে এটাকে এখন ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এই ভাজা মাছ শুধু খাওয়া হয় আমার ছেলের জন্য। আমার ছেলের ভাজা মাছটা খুব পছন্দ। ও ভাজা মাছ ছাড়া তরকারি রান্না করলে ও একেবারে মুখটা কালো করে থাকে। এই জন্য আমি মাছটা বরাবর ভেজেই রান্না করি। আর এই জন্য আমি রান্না করতে বসেছি মাছ ভাজতে। মাছ ভেজে আমি যখন বড়িটা ভেজে নেব, বড়িটা ভাজার পরে এই মশলার মধ্যে আমি আগে বড়িটা দিব, তারপরে শোল মাছটা দেবো। যেহেতু বড়িটা একটু ভাজতে হবে, একটু পানিতে কষায় নিতে হবে, তা নাহলে আধা সিদ্ধ হলে ভালো লাগবে না। এই জন্যই আমি রান্না করছি বড়ি দিয়ে শোল মাছ।